রামগঞ্জ আমাদের প্রাণপ্রিয় ছোট্ট শহর রামগঞ্জ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি রাফি ইসরাত। রামগঞ্জ হলো লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক উপজেলা। রামগঞ্জ উপজেলার আয়তন 169.31 বর্গ কিলোমিটার এবং 65.37 বর্গ মাইল। আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচাইতে ছোট উপজেলা হলো এই রামগঞ্জ। রামগঞ্জ উপজেলার উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ উপজেলা ও সারাস্তি উপজেলা অবস্থিত এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা ও রায়পুর উপজেলা অবস্থিত। পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং পশ্চিমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা অবস্থিত। রামগঞ্জের জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুসারে প্রায় 3,42,027 জন, যার মধ্যে সাক্ষরতার হার হলো মোট 80%। রামগঞ্জের নামকরণ করা হয়েছিল প্রাচীনকালে রাম নামক এক প্রভাবশালী স্থানীয় ধর্মীয় নেতার নাম অনুসারে। রামগঞ্জ 1891 সালে প্রতিষ্ঠিত হয়। রামগঞ্জ 1983 সালের 24শে মার্চ থানাতে রূপান্তরিত হয়। প্রাচীন সভ্যতার এক অপূর্ণ নিদর্শন হলো আমাদের এই রামগঞ্জ উপজেলা। রামগঞ্জ উপজেলাটি লক্ষ্মীপুর 1 আসনে অবস্থিত। বর্তমানে রামগঞ্জে একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন রয়েছে, যেগুলো হলো 1 নং কাঞ্চনপুর ইউনিয়ন, 2 নং নোয়াগা, 3 নং বাহাদুর, 4 নং ইসাপুর, 5 নং চণ্ডীপুর, 6 নং লামচর, 7 নং দরবেশপুর, 8 নং করপাড়া, 9 নং ভোলাকোট, 10 নং বাটরা। বর্তমানে রামগঞ্জ উপজেলার এমপি হলো ডক্টর আনোয়ার হোসেন খান। রামগঞ্জের মধ্যে সবচাইতে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হলো রামগঞ্জ পবিটা পার্ক, রামগঞ্জ শিশু পার্ক, কাঞ্চনপুর দরগা শরীফ, শ্যামপুর দায়রা শরীফ, রাঘবপুর রাজাপুর বিল, ওইদারা দিঘি, শ্রীরামপুর রাজবাড়ি, চণ্ডীপুর যদুবাবুর আশ্রম। বাংলাদেশের অর্থনীতিতেও আমাদের রামগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রামগঞ্জের বেশিরভাগ মানুষই রেমিটেন্স যোদ্ধা। তাছাড়াও কৃষি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও রামগঞ্জ বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে রামগঞ্জ ব্যাপক ভূমিকা পালন করে। রামগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য বাজারগুলো হলো সোনাপুর বাজার, রামগঞ্জ বাজার, আতাকড়া বাজার, কচুয়া বাজার, কাউনিয়া বাজার, কামারহাট বাজার, কুলিলের বাজার, জামতলী বাজার, ডিউরি বাজার, টলটা বাজার, নবীগঞ্জ বাজার, নয়া বাজার, নাগমুদ বাজার, নাগের দিঘির পাড় বাজার, নোয়াগাঁও বাজার, পদ্মা বাজার, পানপাড়া গবাদি পশুর বাজার, পানিয়ালা বাজার, বক্সি বাজার, বকুলতলা বাজার। রামগঞ্জের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বাংলার এমন কিছু কৃতি সন্তান হলো এটিএম শামসুজ্জামান অভিনেতা, মাহফুজ আহমেদ অভিনেতা, মরিয়ম হাফিজা বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক, আফতাবুল কাদের, বীর উত্তম, আকমরুল আমিন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, জিয়াউল হক জিয়া রাজনীতিবিদ, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, আনমু শামসুল হক, প্রফেসর নাসের, নিশাত মজুমদার, শিলা দেবী সিঙ্গার। আমাদের রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ীরা। রামগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ মডেল কলেজ, টলটা ডিগ্রি কলেজ, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ এমইউ সরকারি উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাদুর উচ্চ বিদ্যালয়, বাটরা উচ্চ বিদ্যালয়, বাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, শাহপুর জকি উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, পানপাড়া উচ্চ বিদ্যালয়, টলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়, ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি, পানিয়ালা উচ্চ বিদ্যালয়, মাঝিরগাঁও কে এম ইউনাইটেড একাডেমি, স্মার্ট একাডেমি, নিসারা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয় ইত্যাদি। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রামগঞ্জ আমাদের প্রাণপ্রিয় ছোট্ট শহর রামগঞ্জ সম্পর্কে কিছু বিস্তারিত